আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না। এমনকি যারা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচার কাজ বানচাল করার কথা ভাবছেন, তাদের জন্য পরিষ্কার বার্তা হলো তারাও কেউ ছাড় পাবেন না। গতকাল সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। চানখারপুল গণহত্যা মামলায় সূচনা বক্তব্যে তাজুল ইসলাম শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের ফোন আলাপ তুলে ধরেন। গত বছরের ১৪ জুলাই রাতে মোবাইলে আলাপকালে শেখ হাসিনা তাকে বলেন, রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন, ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছি, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, যেসব তরুণ রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের স্বজন পরিবার বেঁচে আছেন। তাদের স্বাক্ষর মাধ্যমেই ১৫০০০-এরও বেশি মানুষের জীবন যাওয়া পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। গতকাল ট্রাইব্যুনালে চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম সাক্ষী দেন শহীদ আনাসের বাবা পলাশ। এছাড়া সাক্ষী হিসেবে তার মা উপস্থিত হন। এর আগে ১৪ জুলাই এ মামলায় পলাতক ৪ আসামিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চার্জ গঠন শেষে এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য যথাক্রমে ১০ ও ১১ আগস্ট দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ৪ জন। তারা হলেন শাহবাগ থানার সাবেক ওসি আশরাত হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। বিগত ৩রা জুলাই চানখারপুলের মামলাটির অভিযোগ গঠন নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। সেদিন আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিনহাজুল ইসলাম ও গাজী MH তামিম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।